নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি দুধ গোকুল বা ক্ষীর গোকুল, যেটা বলতে পছন্দ করে সেটাই দুধ দিয়ে আমি তৈরি করব। দুধটা আমি এখানে 500 দুধ নিয়েছি। দুধটাকে জাল দিয়ে দিয়ে একটু কম করে নিচ্ছি, এটা ঘন করে নিচ্ছি। দুধের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম আর ছোটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। দুধটা একটু স্লো ফ্লেমে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটাকে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তবে সবার কাছে অনুরোধ, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো দেখবেন প্লিজ। আমি এখানে একটা ব্যাটার তৈরি করব, তার জন্য ময়দা নিয়ে নিলাম 2.5 চামচের মতো, 1.5 চামচের মতো চাল গুঁড়ি নিয়ে নিলাম, 1 চিমটে নুন দিয়ে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে এটা একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জলটা অ্যাড করব, একবারে পুরো জলটা দিয়ে দেব না। এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে, যেটা একদম টাইটও নয় আবার একদম রানিংও নয়। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে ঢাকা খুলে ব্যাটারটা এরকম সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি এখানে একটা নারকেলের একটা পুর তৈরি করেছি, নারকেল, ক্ষীর আর গুড় দিয়ে, যেটা সমস্ত রকম পিঠেতেই যে পুরটা নারকেলে তৈরি করা হয় সেই পুরই, সেটা সেই জন্য আর আলাদাভাবে দেখায়নি। ওই নারকেলের পুরটা নিয়ে এরকম গোল গোল বল করে নিয়ে এটা একটু ফ্ল্যাট করে নিলাম। সাইজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন, আমি এরকম সাইজের ফ্ল্যাট করে নিলাম। সমস্ত পুরটাকে এরকম ফ্ল্যাট ফ্ল্যাট ভাবে বানিয়ে নিলাম, স্টাফিংটা বানিয়ে নিলাম। এতগুলো তৈরি হয়েছে আমার। কড়াইটা গরম করে এর মধ্যে সাদা তেল অ্যাড করে, তেলটা মিডিয়াম গরম হলে নারকেলের একটা পুর এভাবে ব্যাটারের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে চামচে করে তুলে তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা এটা হাতেও করতে পারেন। ওপর থেকে গরম তেল একটু দিয়ে দিলাম, এভাবে উল্টে পাল্টে সুন্দর লাল করে এটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করা আছে। এরকম সুন্দর লাল করে সমস্ত পিঠেগুলোই এভাবেই ভেজে নেব। আবারও একটা নারকেলের পুর নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ওপর নিচে ব্যাটার লাগিয়ে উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। উপর থেকে গরম তেল দিয়ে দিলাম। সুন্দর লাল হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। সমস্ত পিঠেগুলোই এভাবে ভেজে নিয়েছি। দেখুন পিঠেগুলো ভাজা হয়ে গেছে এরকম করে। এটা অনেকটা আলুর চপের মতো হয়েছে। সাইজটা আমার একটু বড় বড় আছে, আমি একটু বেশি পুর দিয়ে বানিয়েছি। সাইজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড় করে নিতে পারেন। আমার এখানে এটা আলুর চপের মতো লাগছে। সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে। দুধটা দেখুন কমে কমে একদম কতটা অনেকটা ঘন হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু খোয়া ক্ষীর দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর পাটালি গুড় দিয়ে দিলাম। গুড়টা কম বেশি আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন, মিষ্টিটা ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। গুড়টা এর মধ্যে গুলে যাবে। একটু ফুটিয়ে নিয়ে দেখুন একদম ঘন হয়ে গেছে। পিঠে যেগুলো আমরা ভেজে রেখেছিলাম ওগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম একে একে সমস্ত পিঠেগুলো। পিঠে দেওয়ার পর বেশিক্ষণ আর ফোটাবো না, 5-7 সেকেন্ডের মতো ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। পিঠেগুলো সমস্ত খুব ভালোভাবে দুধ ক্ষীর অ্যাবজর্ব করে সুন্দর নরম নরম হয়ে যাবে। এটা ফুটছে এখন। এবার আমরা এটা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব।
ঠান্ডা হয়ে গেছে। দেখুন পিঠেগুলো একদম দুধ অ্যাবজর্ব করে কি সুন্দর নরম হয়ে গেছে। ক্ষীরটা দেখুন ঘন, পিঠেগুলো নরম নরম হয়ে আছে, দুধটা একদম ঘন ক্ষীর হয়ে গেছে। দুধ গোকুল, ক্ষীর গোকুল খেতে খুব ভাল লাগে, খুব টেস্টি লাগে। আমি যেভাবে বানালাম আপনারা ওভাবে বানান, পরিবারের লোকের সঙ্গে এনজয় করুন। দেখুন সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এটা গরম গরম খেতেও ভালো লাগে, আবার ঠান্ডা ঠান্ডা ফ্রিজে ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগে। এভাবে আমি সার্ভ করে দিচ্ছি পিঠেগুলো। দেখুন ওপর থেকে ক্ষীর ওপর দিয়ে দিলাম। সুন্দরভাবে আমাদের ক্ষীর গোকুল, দুধ গোকুল তৈরি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখুন, একদম চতুর্দিকে ক্ষীর জমে আছে একদম। আমি যেভাবে বানালাম ওভাবে বানান, খুব সহজেই তৈরি হয়ে যাবে ক্ষীর গোকুল পিঠে। আমার রেসিপিটাকে লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে তবে পুরো সাবস্ক্রিপশান পুরো হবে। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনারা সেটা এনজয় করতে পারবেন। আমি রান্না করতে ভালোবাসি, তাই নিত্য নতুন খাবারের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাই। আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন আমি একটু মোটিভেট হই আর উৎসাহের সঙ্গে নিত্য নতুন খাবারের রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখাবে অন্য একটা রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।